আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে চুলাতে ডাল ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। দিয়েছি হলুদ গুঁড়ো, রসুন বাটা, পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়েছি। এখন এগুলোকে রান্না করে নেব। এক চুলায় ডাল রান্না বসিয়েছি আর আরেকটা চুলায় গরুর মাংস রান্না বসানো হয়েছে। আজকে মা এবং আমি দুজন মিলেই রান্না করছি। আর এখানে ডালটা রান্না হচ্ছে, পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। আর মাংসটা আজকে আলু দিয়ে রান্না হবে। সব কিছু মাখিয়ে বসিয়ে দেওয়া হলো। এখন ভালো করে জাল দেব। আজকে বাড়িতে মেহমান এসেছে, অনেক মেহমান। আর বেশি মানুষ থাকলে তরকারির সঙ্গে একটা ডাল থাকতেই হয়, কারণ যে কোনো তরকারিতে ঝোল কম হলে ভালো লাগে খেতে। এর পাশাপাশি একটু ডাল থাকলে হয়ে যায়। এখন ডালগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর চুলার জালটাও একটু জোরে বাড়িয়ে দিলাম। এখন গরুর মাংসটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছে বড় ভাবি। আমরা সব সময় রান্না শেষে পাতিল থেকে অন্য আরেকটা পাতিলে তরকারি নিয়ে নিই, কারণ অনেক কালি থাকে রান্নার পর, তার জন্য আলাদা করে নিই। তাহলে আর কালিটা বাড়তি জায়গায় লাগলো না, অপরিষ্কারও হলো না। এখন এটাকে রেখে দেব। আর ডালটাও হয়ে এসেছে। আর এখানে গরুর মাংসটা কেমন হয়েছে খেয়ে দেখব। গরুর মাংস বা যে কোনো তরকারি রান্নার পরে একটু খেয়ে দেখি আমি সব সময়। আপনারা কে কে এমন করেন অবশ্যই জানাবেন। আর একটু ঝোল নিচ্ছি, এগুলো রুটি দিয়ে খাওয়া হবে। আর এদিকে ডাল হয়ে গিয়েছে, ডালটা একটু ভালো করে গুটে নেওয়া হচ্ছে। ডাল গুটে নিলে একদম মিহিন হয়ে যায়, ডালটা খেতে ভালো লাগে আর রান্নাটাও খুব সুন্দর হয়। এটা হলো মশারির ডাল। আর অ্যাঙ্কর ডালও এভাবে ভালোভাবে সিদ্ধ করে গুটে রান্না করলে অনেক ভালো লাগে। খুব ভালোভাবে গুটা হয়ে গিয়েছে, আর গুটতে হবে না। এখন এটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব। এখন তেল দিয়ে বাগার দেওয়া হবে। ডালটা এখন সুন্দর পাতিলে ঢেলে নিচ্ছি। কড়াইটা আবার বসিয়ে তেল গরম করে এখানে পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম। ডাল রান্না শেষে এভাবে রসুন আর পেঁয়াজ বাগার দিয়ে দিলে ডালটা খুবই ঘ্রাণ হয় আর খেতেও ভালো লাগে। খুব সুন্দরভাবে লাল লাল করে নামিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে যেন বেশি পোড়া না যায়, তাহলে আর ভালো লাগে না। রেডি হয়ে গেল ডাল রান্না। এটা হলো পিতলের কলসি, আমার খুব শখের কলসি, আমার অনেক পছন্দের। এটা অনেক দিন ধরে পড়ে আছে, ব্যবহার করা হচ্ছে না আর অনেক ময়লা হয়েছিল, তাই আজকে ভালো দিয়ে সাবান দিয়ে ঢোলে ধুয়ে নিয়েছে, একদম চকচক করছে। কিন্তু দুঃখের বিষয় হলো এটা যখন পানি ভরে নিয়েছি এটা লিক হয়ে গেছে। এই যে পানি যাচ্ছে, এটাকে কিভাবে লিকটা বন্ধ করব বুঝতেছি না। সবাই পরামর্শ দিবেন কিভাবে লিকটা বন্ধ করতে পারবো আর ব্যবহার করতে পারবো। এটা অনেক ওজন, একদম হাতে ধরে যায়। পানি ভরার পরে অনেক ওজন হয়ে গেছে, আমি নাড়তেই পারছি না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।